আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ব্লগটা হচ্ছে ওই প্রথমে আমরা সিভিক্স যাবো, সিভিক্স থেকে এয়ারপোর্ট যাব। তো পুরো ব্লগটা আমাদের সাথে জুড়ে থাকেন। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে করে। তো গাড়ি করে বসে কিছু ভিউ নিচ্ছি। এবং আপনাদের আশা করি পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে। আর ফার্স্ট টাইম আমার এত লং ভিডিও করতেছি আমি। তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে এখান থেকে ওই প্রিমিয়াম ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, মানে ওই কাজী যে যেটা রেডিসন ব্লু আছে, রেডিসন ব্লু দেখা যাচ্ছে। আমরা এটা কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন আছি সিভিক্সের মধ্যে। আজকে প্রচুর ঠান্ডা, আর এখানে সাগর পাত্র, সাগরের মধ্যে প্রচুর ঠান্ডা এমনি অল টাইম থাকে। আজকে অতিরিক্ত মানুষও, যেমন আজকে 4 জানুয়ারি 1 তারিখ। তো সবাই এখানে ঘুরতে আসছে, ঠিক আছে। এখানে আজকে মানুষের প্রচুর ক্রাউড। তো সিভিক্সের মধ্যে এমনি তো মানুষ বেশি থাকে, যেহেতু ওই আজকে জানুয়ারি 1 তারিখ, সবাই ফ্রি আছে, সবাই ফ্যামিলি নিয়ে আসছে। তো আমরা আজকে আমার আব্বুকে আনতে যাবো এয়ারপোর্টে। তো এর আগে একটা সিভিক্সে ঘুরতে আসছিলাম সবাইকে নিয়ে। তো আসে খুব ভালো লাগছে ওয়েদারটা, এবং এখানে যে আওয়াজ, আমার আওয়াজটা ক্লিয়ার হবে কিনা জানি না। আমি কিন্তু ক্লিপ নিচ্ছি, দেখিনি কি করা যায় দেখি। এখন আছি এটা সমুদ্র সৈকতে পার আছি। এখানে এখন নামবো না, যেহেতু এখানে জোড়া বেরিয়ে যাবে। তো ক্যাফের জন্য এখানে নামা যাবে না। এমনি কাছে আছে, বাতাসের সমুদ্র দৃশ্য নিচ্ছে আর কি। দেখে খুব ভালো লাগছে জিনিসটা। তো এখন অতিরিক্ত ঠান্ডার কারণে সুইটার গায়ে দিয়েছি। বেশি ঠান্ডা, সিরিয়াস ঠান্ডা না। এখন একটা বিমান গেছিলো, এটা ভিডিও আমি নিচে ভিডিওর মাঝে দিব আমি। বিমানটা অনেক কিছু, প্রায় আমার নয় 5 হাজার বিল্ডিং করে দিকে রাখলে ওগুলো ভেঙে যাবে গা। অনেক কিছুটা বিমান গেছে। তো আমি কেটে কেটে করে ভিডিওগুলো নিচ্ছি, কারণ একসাথে নেওয়া সম্ভব না, কারণ এখানে ক্রাউড বেশি। যে সাউন্ড এখানে ভিডিও করা তো পসিবল না। আর এখানে অতিরিক্ত বাতাস, এখানে ধুলাবাড়ি সবগুলো সমস্যা। এখানে টর্নেডোর মতো অবস্থা গেছে, এখানে টর্নেডোর মতো অবস্থা। যে আপনাকে বলছিলাম বিমানের ক্লিপটা দেখাবে, বিমানের ক্লিপটা দেখে নেন যে কত নিচে ছিল। আর যারা ফিজিক্স যায় তারা মনে অনেক সময় দেখে যে বিমানের হাইটটা কতটুকু নিচে লাগে যে অনেক 5 তলা বিল্ডিং থেকে হাত দিয়ে ধরা যাবে, এরকম অবস্থা হয়েছে বিমানের। আমরা সিভিক্সে কিছুক্ষণ থাকবো, যেহেতু ফ্লাইটে অ্যালাইনমেন্ট করবে 7:30টায়। আমরা আর কিছুক্ষণ পরে, এখন অন্ধকারে আমরা সূর্যাস্ত দেখতে পারি নাই। আমরা গাড়িতে ছিলাম, গাড়িতে দেখতেছিলাম দূরে থেকে, বা শুধু ডুবে গেছে, এখন তো দেখতে পারি না, নাহলে এটা ভিডিওতে দেখাইতাম। তো আমরা কিছুক্ষণ আবার গাড়িতে ব্যাক করে আমরা এয়ারপোর্ট যাবো। দেখি এয়ারপোর্টের মধ্যে যদি পর্যাপ্ত আলো থাকে, আশা করি থাকবে। ওইখানে বাকি ক্লিপটা আমরা নিব। তো আমাদের পুরো ব্লগগুলোর সাথে থাকুন। তো আমরা এখন আসি, এখন যাওয়ার টাইম, এখন চলে যাব। পুরো অন্ধকার হয়ে গেছে এখানে। মোবাইলের মধ্যে যেমন তো বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, মনে হয় অল্প অল্প দেখা যাচ্ছে। তো আমরা বাকি শ্যুটটা এয়ারপোর্ট যাই দেখা যাবে। তো এয়ারপোর্টে যাই দেখি আমরা। তো কথা হচ্ছে, ঠান্ডা বেশি পড়লেও ঘুরতে হবে, কারণ শীতকালের মধ্যে একটা ঘোরার মজাই আলাদা। শীতকালের ওয়েদারের মধ্যে ঘোরার ডিমান্ডটা অন্যরকম ফিলিংস। আর এখানে আসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এগুলো সেরা, আসলে সেরা। ওই ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে, বাট এগুলো ওয়েদারগুলো অনেক সুন্দর। সামনে সামনে আসলে অনেক বুঝতে পারবেন এগুলো মজা কীরকম। তো অনেকক্ষণ পরে এবার এয়ারপোর্টে আসছিলাম, মূলত আধা ঘন্টার উপরে জ্যাম খাইছিলাম। সিভিক্সের এখানে আজকে গাড়ি বেশি হওয়ার কারণে চারিদিকে রাস্তা অবস্থা খারাপ হয়ে গেছিলো। সিভিক্সে বের হওয়ার মুখে অনেকক্ষণ জ্যামে ছিলাম। তো জ্যামের পরে এখন আসছি মূলত এয়ারপোর্টে। এখন আসলে এই জায়গাটা হচ্ছে, মানে দুই দিককে কেন্দ্র করে। এক হচ্ছে কারো আসছে কষ্টের দিন, কারো আসছে খুশির দিন। যারা আসছে নিজ দেশ ছেড়ে চলে যাবে তাদের জন্য আজকে খুব কষ্টের দিন। আর যারা বিদেশ থেকে দীর্ঘদিন পর দেশে আসতেছে তার জন্য খুশির দিন। আসলে যারা দেশে গেলে তারা জানে দেশের কষ্ট কী জিনিস, দেশের প্রতি ভালোবাসা কী জিনিস। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আব্বু বের হয়েছে, ভেবে দেখা করলাম। তো ব্লগটা ছিল আজকে যেটুকু পর্যন্ত। এখন আব্বুকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা ব্যাক করতেছি ঘরের দিকে। তো ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।